জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতা কথামৃত এবং প্রত্যেকটি বার ব্রত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে শাস্ত্রসম্মত উপায় প্রদান করার প্রচেষ্টা করি। আজ এই ভিডিওর মধ্যে আমরা জানতে চলেছি 2024 সালের ইন্দ্রিয় একাদশী কবে পালন করা হবে, 27শে সেপ্টেম্বর নাকি 28শে সেপ্টেম্বর। ভারত, বাংলাদেশ তথা এশিয়ার সমস্ত দেশেই কিন্তু 28শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এই ব্রত পালন করা হবে। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই ইন্দ্রিয় একাদশী। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে আছেন নিশ্চয়ই জানেন একাদশীর যে পালনের বিধি এবং তা সম্মত বিশেষ বিস্তারিত আমি প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দিই। এবং একাদশী বিষয়ক 5টি প্রধান গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি একটি ভিডিও বানিয়েছিলাম, যেটি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আপনারা অবশ্যই সেই লিঙ্কটিকে ক্লিক করে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি। ছোটোর মধ্যে সম্পূর্ণ একাদশীর বৃত্তান্ত, কী করবেন কী করবেন না, কীভাবে একাদশী করতে হয়, কী কী নিষেধ, কী কী বর্জনীয়, সেগুলি আপনারা পেয়ে যাবেন। তবুও আপনাদের জন্য জানিয়ে রাখি যে প্রধানত আমরা যারা একাদশী করি, গুরুকরণ করি নাই, তারা নির্দিষ্টভাবে স্বাস্থ্যসম্মত 5 প্রকারের রবি শস্য বর্জন করে একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন কিন্তু আপনারা নিরামিষ গ্রহণ করবেন। একাদশীর দিন তো অবশ্যই যদি নির্জলা করতে পারেন অত্যন্ত ভালো হয়, এবং যদি না পারেন ফল অথবা জল পেয়ে আপনারা একাদশী করতে পারেন। এবং একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ খাবেন। যারা আমিষ খেয়ে থাকেন তারা যদি একাদশী করতে চান, কারণ এই ব্রত আমাদেরকে কিন্তু ভগবত সান্নিধ্য প্রদান করে, ভগবত প্রাপ্তি করায়, আমাদের সমস্ত প্রকার পাপ বিনাশ করে এবং মহাসুখ প্রদান করে। সেই কারণে একাদশীর আরেকটি নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। এতে ভগবান শ্রীহরি প্রসন্ন হন। এছাড়াও এই একাদশী ব্রতের মাধ্যমে আমরা একাদশ ইন্দ্রিয় সংযমের দ্বারা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারি অত্যন্ত তাড়াতাড়ি। চলুন এবার এই একাদশীর মাহাত্ম্য কথা তো আমি বলবোই, এবং গর্গ সংহিতা অনুযায়ী 10টি প্রধান দ্রব্য বিশেষভাবে নিষিদ্ধ আছে, যেটি হচ্ছে একাদশীর দিন, একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ। এছাড়াও স্ত্রী সঙ্গ বর্জনীয়, নেশাজাতীয় দ্রব্য বর্জনীয়, জুয়া আদি খেলা থেকে বিরত থাকবেন, মিথ্যা কথা বলবেন না, দিনে একবার ভোজন করবেন, কাঁসার পাত্রে ভোজন, এই 3 দিন বর্জনীয়। তাই এইরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা সেই ভিডিওটিতে পেয়ে যাবেন, যেটি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। চলুন এবার এক ঝলকে আমরা এই একাদশীর পরের দিনের পালনের সময়টি ভারত বাংলাদেশের মধ্যে দেখে নিই। এই ইন্দিরা একাদশী 2024 হচ্ছে 28শে সেপ্টেম্বর শনিবার এবং 29শে সেপ্টেম্বর রবিবার এই একাদশীর পালন। ভারতের পশ্চিমবঙ্গে এই একাদশীর পালনের সময় আছে সকালবেলা 5টা 29 থেকে শুরু করে 9টা 27 মিনিট পর্যন্ত, এবং বাংলাদেশে সকাল 5টা 56 মিনিট থেকে শুরু করে 9টা 42 মিনিট পর্যন্ত। অর্থাৎ আমরা জেনে নিলাম একাদশীর মাহাত্ম্য কথা। জয় রাধে। এই একাদশী ইন্দিরা একাদশী 2024 28শে সেপ্টেম্বর অর্থাৎ শনিবার এবং 29শে সেপ্টেম্বর এই একাদশীর পালন। এবার চলুন আমরা মাহাত্ম্য কথার মধ্যে কিন্তু প্রবেশ করি। এই ইন্দ্রিয় একাদশী এত মহামহিম কেন? এই যে প্রধান যে কয়েকটি একাদশী আছে তার মধ্যে ইন্দ্রিয় একাদশীর বিশেষ মাহাত্ম্য আছে, কারণ এই একাদশীর মাহাত্ম্য কথা শোনা মাত্রই আমাদের সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এছাড়া মহাপাপ থেকে আমরা মুক্ত পাই, মহাপাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই একাদশীর মাহাত্ম্য কথার গুণকীর্তন করা হয়েছে শাস্ত্রে। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই একাদশী মাহাত্ম্যের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। প্রতিটি একাদশীর মাহাত্ম্য কথাই আমরা কিন্তু কৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদের মধ্যে পাই। চলুন আমরা কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদের মধ্যে এই ইন্দিরা একাদশী 2024 মাহাত্ম্য কথা শুনে নিই। এই ইন্দিরা একাদশী হলো অত্যন্ত মহামহিম আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী। একবার যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, এই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কথা আপনি আমায় করুণাপূর্বক বলুন। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন, কারণ ভগবান প্রসন্ন হন তখন যখন আমরা সেই ভগবান সান্নিধ্যে যাওয়ার প্রচেষ্টা করি এবং সেই ভগবান তত্ত্ব বিষয়ক প্রশ্ন করি, যাতে আমাদের কল্যাণ হয়। এতে ভগবানের কল্যাণ কিছু হয় না, এতে আমাদের কল্যাণ হয়। ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে এর বিশেষ মাহাত্ম্য আছে, এবং সেই প্রশ্নের উত্তর স্বরূপ আমি তোমাকে বলছি, তুমি অত্যন্ত মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য কথা শোনো। একদা মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। এই ইন্দ্রসেন রাজা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং তিনি নিরন্তর ভগবত চিন্তনের মাধ্যমে তার সময় ব্যতীত করতেন। দেখুন, ভগবত ভক্ত যারা হন তারা কোন পদে আছেন বা কত অর্থের মধ্যে আছেন বা কোন একদম দারিদ্রতার মধ্যে আছেন এটি কিন্তু বিশেষ মাহাত্ম্যময় নয়। মাহাত্ম্যময় হচ্ছে যে আমি ভগবানকে কতটা চিন্তন করি বা আমি ভগবানের কতটা ভজন করি। এই চিন্তনই আমাদেরকে ভগবত সুখ প্রদান করে, ভগবত সাক্ষাৎকার করাতে পারে।
তবেই তা ভগবানের কৃপা হয়। তো এই ইন্দ্রসেন কিন্তু অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি প্রজা পরায়ণ এবং প্রজা বাৎসল্য, প্রজাদেরকে নিয়ে অত্যন্ত আনন্দে কাটাচ্ছিলেন। একদিন তিনি বসে আছেন সুখাসনে, তার রাজ সিংহাসনে, রাজসভায়। সমস্ত সভাসদ প্রস্তুত। সেই সময় কি করলেন, হঠাৎ নারদ মুনি নারায়ণ নারায়ণ করে উপস্থিত হলেন। তিনি দেখা মাত্রই ভগবত ভক্তকে কি করলেন, ভগবান ভক্তের আরেক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ভগবানের ভক্তদেরকে দেখেন তখন তাকে ভগবত স্বরূপ বলে পুজো ইত্যাদি করেন এবং সম্মান করেন। তাই সেই ইন্দ্রসেন কি করলেন না, নারদকে নতমস্তক হয়ে প্রণাম করলেন এবং তার শ্রীচরণে অর্ঘ্য পুষ্প প্রদান করলেন এবং ষোড়শ উপচারে সেই নারদের অভিনন্দন করলেন, পূজা করলেন এবং সুখাসন প্রদান করলেন। এরপরে নতমস্তক হয়ে প্রশ্ন করলেন, হে দেবর্ষি নারদ, আমি অত্যন্ত ধন্য আপনি এসেছেন এবং আমি আপনার আসার শুভাগমনের কারণ জানতে অত্যন্ত আগ্রহী, আপনি করুণাপূর্বক বলুন। দেবর্ষি নারদ তার উত্তরে রাজাকে বললেন যে আপনি অত্যন্ত ধার্মিক রাজা এবং আপনার এই আচরণ আমার অত্যন্ত প্রিয় লেগেছে। আমি এক বিশেষ কারণেই আপনার কাছে এসেছি। কিছু সময় পূর্বে আমি যমলোকে গিয়েছিলাম এবং সেখানে আপনার পিতার সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছিল, যেই জীবাত্মা আপনার পিতা ছিলেন সেই জীবাত্মার সঙ্গে। যদিও বা তিনিও ধর্মনিষ্ঠ পরায়ণ, তিনিও বিভিন্ন ব্রত উপবাস করতেন, তথাপি তিনি ব্রতের একটি ভঙ্গ হয়ে যাওয়ার কারণে, ব্রত সম্পূর্ণ না হওয়ার কারণে, ব্রত ভঙ্গ হওয়ার কারণে তিনি কিন্তু যমলোকে যেতে বাধ্য হয়েছেন। এবং তিনি আমায় দেখে অত্যন্ত বিনয়তার সঙ্গে, অত্যন্ত করুণার সাথে আমায় বললেন যে হে নারদ মুনি, আপনি করুণাপূর্বক পৃথিবীতে যদি কোনোদিন যান তাহলে মাহেশমতি নগরে আমার পুত্র ইন্দ্রসেন বর্তমান। তাই সেই ইন্দ্রসেনকে আপনি আমার এই যন্ত্রণার কথা বলবেন এবং তার সঙ্গে এও বলবেন যে আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষ একাদশী, ইন্দ্রে একাদশী, তিনি যেন পালন করেন এবং তা অর্পণ করেন। তো এই একাদশী কিন্তু আমাদের যমযতনা বা যারা নিম্নজনিতে পতিত হয়েছে, আমরা যদি সেই একাদশী করে সেই ফল ভগবান শ্রীচরণ অর্পণ করে ওই জীবাত্মার উদ্দেশ্যে প্রেরণ করি, তাতে ওই জীবাত্মার কিন্তু অনেক কল্যাণ পদ প্রাপ্ত হয়, তার সঙ্গে আমারও হয়, অর্থাৎ যিনি করছেন তার আরও বেশি কল্যাণ হয়। সেই জন্য ভগবানের নাম বা যে কোনো ভগবত কর্ম ভগবান শ্রীচরণ অর্পণ করলে তা অত্যন্ত মহামহিম। তো ইন্দ্রসেন এই কথা শুনলেন যে তার পিতা এই প্রকার আদেশ করেছেন। নারদ মুনিকে তিনি তখন প্রশ্ন করলেন যে এই একাদশী তাহলে কীভাবে করব, কী বৃত্তান্ত? তখন নারদ মুনি বললেন, প্রাতঃস্নান করে সংকল্পের দ্বারা এই একাদশীর ব্রত উপবাস করবেন। অবশ্যই নির্জলা করে, নিশি জাগরণ করে, নিরন্তর ভগবত সান্নিধ্যে ভগবত নাম হরিনাম সংকীর্তন করে, যদি পারো নির্জলা বা এক বেলা ফল বা অল্প দুধ বা জল খেয়ে তোমরা নিরন্তর ভগবত চিন্তনের মাধ্যমে এই উপবাস করবে এবং পরের দিন সঠিক সময়ে এই পারণ করবে ভগবত প্রসাদের দ্বারা। পঞ্চরবি শস্য যুক্ত ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদের দ্বারা এই একাদশীর পালন করবেন এবং নিরন্তর ভগবত চিন্তন, মধ্যাহ্নে ভগবত আরতি এবং ভগবত কথা, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন এবং অত্যাধিক জপ, ভগবদ্গীতা, ভাগবত মহাপুরাণ ইত্যাদি ভগবত শাস্ত্র পাঠ ইত্যাদির মাধ্যমে এই সম্পূর্ণ একাদশী ব্রত পালন করবে এবং পরের দিন ভগবত চরণে সে অর্পণ করবে, তবেই গিয়ে এই একাদশী সম্পূর্ণ হয়। তাই আমরাও যদি এভাবে করি। এরপরে কি করলেন, সেই রাজা নারদের কথা মতো তিনি কি করলেন না, সেই একাদশী ব্রত উপবাস করলেন এবং তা অর্পণ করলেন। তার ফলে কি হলো, ইন্দ্রসেনের পিতা যমলোক থেকে স্বর্গলোক প্রদান করলেন। দেখুন, তার কল্যাণ পদ প্রাপ্ত হলো। কিন্তু আমরা যদি এই কর্মভূমিতে থেকে আমরা নিজের কর্মটা নিজেই করে যাই, ভগবত কর্ম করি এবং তা ভগবত উদ্দেশ্যে অর্পণ করি নিষ্কাম, তা আমাদেরকে ভগবত ধামী প্রাপ্ত করাবে। আমরা এই প্রসঙ্গে ভীষ্ম পিতামহের আরেকটি সুন্দর প্রসঙ্গ আলোচনা করব পরের দিন অন্য একটি ভিডিওতে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত ভাগবত এবং শাস্ত্র কথাগুলো আলোচনা করার জন্য। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরে ফিরে আসব। অবশ্যই এই একাদশী আপনারা নিজের গুরু পাঠ অনুযায়ী পালন করুন, গুরু নির্দেশে একাদশী পালন করুন। অবশ্যই অনেক করে ভগবত নাম সংকীর্তন করুন, ভগবত সান্নিধ্যে থাকুন এবং সেই একাদশী ব্রত ভগবত শ্রীচরণে অর্পণ করুন, তাহলে নিশ্চয়ই আমাদের পরম কল্যাণ হবে। ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে এবং অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ্গীতা এবং শাস্ত্র ও পুরাণ সম্মত কথাগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।